কথা যা বললাম কথায় কি কোনো ভুল আছে? এইভাবেতে কমার বেশি আমরা সবাই পাপী। আমি কিছুক্ষণ আগে আলোচনায় বলে আসলাম, প্রায়ই বলি আমার গোনার খবর যদি আমার মা জেনে যেত, আমার মা ভাত রান্না করে খাওয়াতো না, বলতো এমন কুলাঙ্গার সন্তান, তোরে আমি ভাত খাওয়াইতে চাই না। যদি আব্বা জেনে যেত, বলতো তুই বের হয়ে যা, তোর মতো সন্তানকে জন্ম দিয়ে বড় অন্যায় করেছি, এমন পাপী সন্তান আমি তো দেখতে চাই না। যদি আমার সন্তান জেনে যেত, আমাকে আব্বা বলে ডাকতো না, বলতো বাবা তুমি এত খারাপ, তোমার মতো খারাপ বাবা কল্পনাও করি নাই। যদি স্ত্রী জেনে যেত আমার সাথে এই শীতে একই কম্বলের তলে রাত কাটাতো না। আছে না নাই? কত অপরাধ আছে স্ত্রী জানলে সংসারটাই করতো না। তুমি এত বড় জাহেল, তোমার মতো জাহেলকে আমি ফেরেশতা মনে করেছিলাম, বড় ভালো মানুষ মনে করেছিলাম গো। তোমার মতো ফেরেশতা চলে না, চলে না রে। ওগো আমার ভাইরা, এমনি ভাবে যদি গ্রামের মানুষ জেনে যেত, সবাই ঘৃণা করতো, চায়ের দোকানেও বসতে দিত না। যদি পাপের কোনো গন্ধ থাকতো, এত দুর্গন্ধ হতো, আমার ডানে বামে আল্লাহর ওলিরা কেউ বসে থাকতো না, আমার সামনে কেউ বসতেন না। আমার অপরাধগুলো প্রকাশ হয়ে গেলে এই মাইকে কথা বলতে দিতেন না, দাড়ি ধরে টান দিয়ে নামাই দিতেন। আপনার মতো হুজুরের এই স্টেজে কথা বলতে দেয়া যাবে না, এমন অপরাধ আমাদের জীবনে আছে না নাই? কত অপরাধ তো আছে, নিজের অপরাধের খবর আমি জানি, জানে আল্লাহ। সেইগুলো নিয়ে আমাদের কোনো টেনশন নাই, দুশ্চিন্তা নাই। অথচ অন্যেরা কনে কি করেছে, ওরে বাবা, সেইগুলো নিয়ে আমাদের আলোচনা সমালোচনা আছে না নাই? আছে না নাই? এই যে সিরকুট দিয়েছে হুজুর, আপনার মাহফিলে বাধার কারণ জানতে চাই। কিছুক্ষণ আগে যে মাহফিলে ছিলাম ওখানে বাড়াবাড়ি বেঁধে গিয়েছিল, বাড়াবাড়ি বেঁধে গেছে, ঠেকায় আসলাম, বাঁচিয়ে দিলাম। বাঁচিয়ে বাঁচানোর মালিক আল্লাহ, কিন্তু উনার জনগণের হাত থেকে হেফাজত করলাম। বললাম যে উনি বোঝে নাই, এখনো কয় হুজুর এইটা বলা যাবে না, ওইটা বলা যাবে না। আশ্চর্য ব্যাপার, এখনো এইটা বলা যাবে না, ওইটা বলা যাবে না। আরে বাবা, আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে বলেছে, এখন তো তারা না, কথা কয় না, এখন তো নাই। আমরা হক কথা বলে যাব, তাতে জীবন থাকে থাক, যাই যা, জীবনের মালিক কে? ওখানে যখন সত্য কথাগুলো তুলে ধরেছি, আমার বাংলাদেশের সূর্য সন্তান, এই বাংলাদেশের আলেম ওলামা, এই বাংলাদেশের তাওহীদি জনতার হৃদয়ের স্পন্দন, গোলাম আজম রাহিমাহুল্লাহ, মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহ, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, আকাদের মোল্লা, কামারুজ্জামান, আল্লামা দেলোয়ার হুসাইন সাইদিকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে স্বৈরাচার সরকার মনে করেছিল বাংলাদেশ থেকে ইসলামকে মিটিয়ে দেবে, ইসলামকে নির্বাপিত করে দেবে। আল্লাহর সিদ্ধান্ত হলো ডাক্তার শফিকুর রহমান মাওলানাও নয়, মুফতিও নয়, তারে দিয়ে ইসলামকে উজ্জীবিত করবে। বলেন ঠিক কিনা? এই কথা বললাম, খেপে গেলেন। কেন খেপলেন? বুঝে দেখেন, মিলাই দেখেন, সত্য বলছি না মিথ্যা বলছি। আপনারা তো 41 সালের আগে ছাড়বেনই না, তো 31 সালও তো থাকলেন না, চলে গেলেন কেন? এই দেশ তো আপনাদের, এই দেশ কাদের? আপনাদের। আপনারাই তো স্বাধীনতা এনেছেন, আপনারাই তো স্বাধীনতার দাবিদার। স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একদম সংসার ধরিয়ে সংসার গুছাই চলে গেলেন কেন? দুই একজন থাকেন, আমরা একটু সান্ত্বনা পাই। আমার ভাইজান অনেক দারুণ আলোচনা করেছেন। আমি তো ভূমিকা ছাড়া সময় অল্প, আমার কাজ হলো খালি ডাইরেক্ট ধরে স্টার্ট করি। ধুলিয়ানি নুরানি কিন্ডার গার্ডেন ও হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে এবং সকল কারবালাবাসীর রুহের মাগফিরাত কামনায় তৃতীয় বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব হানিফ আলী বিশ্বাস, পরিচালনায় আছেন আমার উস্তাদ, নাটক শিখাতেন আমাদের ডাক্তার ইকবাল সাহেব, শ্রদ্ধাভাজন, অনেক সম্মান করি। আল্লাহ তার হায়াতে তৈয়বা নসিব করে দিন, বলেন আমিন। এছাড়া আলোচনা করেছেন হযরত মাওলানা ইনামুল হক ফয়েজি সাহেব, আলোচনা করছিলেন আমাদের প্রিয় ভাই মুফাসসিরে কোরআন, সুমিষ্ট ভাষী বক্তা হযরত মাওলানা হাফিজুর রহমান মিলন সাহেব, সদস্য মুফাসসির পরিষদ চুয়াডাঙ্গা, অত্যন্ত প্রাণপ্রিয় কলিজার মানুষ। আজকে এখানে আসার পিছনে যার হাত রয়েছে, আমার পাশে বসা আমাদের মুহতারাম হাফেজ কারি মাওলানা সাইফুল ইসলাম সাহেব, আমার শ্রদ্ধাভাজন দায়িত্বশীল, উনি বলছিলেন ধুলিয়ানি একটা প্রোগ্রাম। আমি এলাকার প্রোগ্রামগুলো একটু এড়িয়ে চলার চেষ্টা করি, যা বলি বাইরে যেয়ে বলি, খেলা হবে,
পালাবো না, এগুলো বাইরে যেয়ে বলি, এলাকায় বলি না। চাই যে এলাকায় ভালো থাকি। হ্যাঁ, খেয়াল করেন কিনা এলাকার প্রোগ্রামগুলোতে খুব বেশি আমার আনাগোনা নাই। কয়েকটা কারণ আছে, তার মধ্যে অন্যতম একটা কারণ হলো যে এই সময় আমাদের সেই একজন বলেছিল যে ডাক্তারের বলতেছে কম্পাউন্ডার বলছে আমাকে তো সব সিজার করতে হবে, কারণ আমাকে তো ইনকামের সময়, বোঝেননি? নর্মাল হলেও তার সিজার করতে হবে, বলতেছে ইনকামের সময়। ভাই তো অবশ্যই গরুর ডাক্তার। হ্যাঁ, গরু না, তাহলে কে ডাক্তার? মানুষের? ও, মানুষেরও করেন। আল্লাহ আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আমি দোয়া করতে বোঝানো এলাকায় রুগী বেড়িয়ে যায়, আল্লাহ কবুল করুন। করবেন? হ্যাঁ, তো যাই হোক, ভাইজান আমার ডাক্তার মানুষ। তো আমার একটা ভিডিওতে আছে কম্পাউন্ডার বলতেছে যে স্যার সব সিজার করতে হবে, কারণ এখন আমাদের ইনকামের সময়। তো এখন মাহফিলের সময় আসলে বক্তাদের ইনকামের সময়। তো এই সময় যদি এলাকার লোক নেয়, অন্য জায়গায় আমাদের যা দেয় তার ধারের কাছেও যাইতে পারবেন না। তো এই জন্যই আমরা কই কি ভাই আপনারা মিলাদ টিলাদ যাই হয় নিজেরা পড়েন, পরে আমরা বর্ষাকালে দেখবেন, ঠিক আছে না? বর্ষাকালে যত লাগে কুপাকুপি জনই ডাক দেবেন। তো আজকের মাহফিল ছিল এলাকায়, ওই যে নারায়ণগালি দত্তপাড়া। তো ওখান থেকে আমার সাইফুল ভাই মুহতারাম, আমার ভালোবাসার মানুষ, শ্রোতাভাজন উস্তাদ এবং আমার দায়িত্বশীল, সরাসরি দায়িত্বশীল, উনি আমাকে বললেন কবির ভাই ধুলিয়ানি, আমার মামা একটু বলছিলেন যদি যাইতেন। বললাম দেন, বলেছেন যাবো ইনশাআল্লাহ, দেরি হইলেও যাবো, আল্লাহ নিয়ে এসেছেন, আলহামদুলিল্লাহ বলবেন না? আল্লাহ শুক্রিয়া যে আমার আব্বার অঞ্চল, আমার আব্বা এসব অঞ্চলে প্রতিটা গ্রামে অলিতে গলিতে ঘুরেছে, ঠিক কিনা? আজকে 22টা বছর হয়ে গেল ওই মানুষটা এখন আর কোনো স্টেজে কথা বলেন না। আপনারা চেনেন, অনেকেই চেনেন না, সবাই তো চেনার কথা। এবং এখানেও এই গ্রামগুলোতেই আমার আব্বা একটা টেবিল একটা চেয়ার লাগিয়ে একটা মাইক দিয়ে দিলে ওয়াজ করতো, ঠিক কিনা? সেই সময় ওয়াজগুলোই তাসির ছিল। ওখান এখন মাহফিলে কণ্ঠ বাজে, কত বক্তার সুর আসে, কিন্তু আব্বার সুরটা আর শোনা যায় না, আর কোনোদিন শোনা যাবেও না। হয়তো উনি বেঁচে থাকলে আনন্দ পাইতেন যে যে জায়গাটা আব্বা বলতেন যে আমি যে ময়দানটা করে যাচ্ছি এই ময়দানে কবির খালি বলবে আমি মাস্টার আব্দুল সামাদের সন্তান, কিন্তু উনি সেই পর্যন্ত থাকতে পারেননি। আমি এতদূর আসার পিছনে আমি মনে করি আমার আব্বার দোয়াটাই কবুল হয়েছে আল্লাহর কাছে। আমার মাও তাহাজ্জুদ পড়ে দোয়া করেন আমার জন্যে, কিন্তু আমার মন বলে আমার আব্বা যখন হয়তো মৃত্যুর সময় ছটফট করছিলেন, রক্তাক্ত দেহ মোবারকটা লাশ হয়ে যাওয়াটা নিয়েছি, ওই সময় হয়তো বলেছিলেন আল্লাহ যেই মাঠটা আমি আবাদ করতাম ওই মাঠে তুমি আমার সন্তানকে এনে দিও। হয়তো সেই দোয়ার বরকত। কত সমালোচনা, কত মানুষের গীবত, কত মানুষের আলোচনা শুনতে হয়, নাটক করে, হাসি তামাশা করে, উপহাস করে, ইত্যাদি ইত্যাদি, যে যেভাবেই বলে। তারপরেও আল্লাহ এই চেয়ারে বসিয়েছেন। গোটা বাংলাদেশের এমন কোনো জেলা নাই, এমনকি দেশের গণ্ডির বাইরেও 6টা রাষ্ট্রে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজ করার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। এটা আমার বাবার দোয়া, এটা আমি মনে করি আপনাদের দোয়া, আপনাদের ভালোবাসা। সুতরাং কোরআনের পথে থাকলে ইজ্জত বাড়িয়ে দেন কে? ইজ্জত বাড়িয়ে দিবেন আল্লাহ। বাইরে যে কথা বলি, আমার শায়েখ আহমদুল্লাহ মুহতারাম হাফিজাহুল্লাহ, উনি আমার ব্যাপারে কমেন্ট করেছেন যে কবির বিন সামাদ একটা জীবন্ত প্রতিভার নাম, এই মানুষটাকে গুরুত্ব দেওয়া দরকার, এই মানুষটাকে এগিয়ে নেওয়া দরকার, এই মানুষটা পরিশ্রমী। আমি তাকে যা ভেবেছিলাম সে সেরকম না, বরং বড্ড ভালো লাগে এই মানুষটা অনেক কষ্ট করে এই পর্যন্ত এসেছে। আল্লামা মামুনুল হক সাহেব আমাকে নিয়ে মন্তব্য করেছেন যে আমি অবাক হয়েছি এই একটা ছেলে কি করে এত বড় একটা মাহফিলের আঞ্জাম দিল, এই মানুষটাকে কদর করা দরকার, এই মানুষটাকে এগিয়ে নেওয়া দরকার। অথচ দেখি আমাদের ভাইয়েরা অনেকেই আমাকে নিয়ে ভালোই চুলকায়। আমি বলি যারা চুলকায় তাদের জন্যও দোয়া, যারা চুলকায় না তাদের জন্য দোয়া, যারা আমাদের জন্য আমাদের খারাপ চাই তাদের জন্য ডবল দোয়া, যারা ভালো চাই তাদের জন্য সিঙ্গেল দোয়া, ঠিক না ভাই? ঠিক।